নমস্কার, আর একটা নতুন রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। তো আজকে আমি ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করব। তো পাকা আমের ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করা যায় কত সহজে, এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। তো আমি একদম দোকানের মতো পদ্ধতিতে ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করব। তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এখানে কিন্তু ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য কিন্তু অবশ্যই পাকা আম নিতে হবে। তো আমি এখানে 5টা পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আমগুলো ভালো করে খোলা ছাড়িয়ে নেব। আর আমার এই ভিডিওটা দেখলে দোকান থেকে আর ম্যাঙ্গো ফ্রুটি কিনে খেতে হবে না, ঘরেই বানিয়ে নিতে পারবে সকলে। তো একদম আমটা কিন্তু পাকা হতে হবে আর রসালো হতে হবে, তাহলে কিন্তু ম্যাঙ্গো ফ্রুটিটা খুব সুন্দর হবে। তো আমি এইভাবে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি, মুখের অংশটা বাদ দিয়ে দিলাম, বেশ কিছুটা বাদ দিয়ে প্রত্যেকটা আমকেই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর ছাড়িয়ে নেওয়ার পর আমি এই পদ্ধতিটা কিন্তু খুব সহজ পদ্ধতিতেই আমি তোমাদেরকে দেখাবো। পাত্র নিয়ে নিয়েছি, এর ওপরে ছাঁকনি বসিয়ে নিয়েছি, আর আমগুলো কিন্তু আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু ঘষে নেব, তাহলে কিন্তু জুসটা আমার বেরিয়ে আসবে। তো সহজে কিন্তু এইভাবে আমগুলো কিন্তু একটু চাপ দিলেই কিন্তু জুসটা বেরিয়ে চলে আসবে। আর আমের মধ্যে যে সুতোর মতো অংশটা থাকে ওটা আমি বাদ দিয়ে দিয়েছি। আর এইভাবে আমি আমগুলো থেকে জুস বের করে নিলাম। এরপর ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করার জন্য আমি এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। তো কড়াইটা গরম হওয়ার পরই আমি জলটা দিয়ে দিলাম। আর জলটা দেওয়ার পর একটু হালকা ভাপ উঠেছে, তখন আমি এতে দিয়ে দেব 1 কাপ, মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি। চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে, মিষ্টিটা কম বেশি করে। তো চিনিটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। আর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি দিয়ে দেব আম থেকে বের করে রাখা জুসটা। তো আমি এইভাবে চিনিটা কিন্তু যতক্ষণ না গলে আসছে আর কালারটা চেঞ্জ হচ্ছে একটু অপেক্ষা করব, আর এইভাবে নাড়তে থাকবো। তো এইভাবে যখন ফুটে আসবে তখন আমি গ্যাসটা লো করে দিয়েছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা লো করে আমের জুসটা দিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে বা ছানা কেটে যাবে। তো আমি এরপর আমের জুসটা দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু আমি এতে দিয়ে দেব 1 চামচা ভিনিগার। তো ভিনিগারটা দিলে কি হবে, বেশ কিছুদিন যদি কেউ ভাবো সংগ্রহ করে রেখে খাবো, তো বেশ কিছুদিন সংগ্রহ করে রেখে খাওয়া যাবে। তো এর জন্য কিন্তু অল্প পরিমাণে ভিনিগার আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি এটা ঠান্ডা করে নেব। এরপর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো আমি ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু বোতলে ভরে রেখে দেব। তো এই গরমে ফ্রিজে রেখে দেব বোতলে ভরে, যখন মন তখন বার করে খাওয়া যাবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আমার এই রেসিপিটা দেখে খুব সহজে বানাতে পারে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে সবার সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।